তুমি কোন নাগ? আমি কোন নাগ? হ্যাঁ, আমি সিঁদুরিয়া নাগ মা। ওই সিঁদুরিয়া ফেরি আছে ঘোর সংকটে। এই মুহূর্তে সাঁওতালি পর্বতে ছুটে গিয়ে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে তোকে দংশন করতে হবে। হ্যাঁ মামা, কিন্তু এক শর্ত রয়েছে। কি? এখান থেকে আমাকে সিঁদুরের পথ তৈরি করে দিতে হবে। আমার সম্মুখে দাঁড়িয়ে তুই সত্য রাখিস। এই মুহূর্তে নাগি গো। তুমি কোন নাগ? ওই কাজলিয়া এই মুহূর্তে সাঁওতালি পর্বতে ছুটে গিয়ে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে তোকে দংশন করতে হবে। আমি পারবো মা, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি? আমাকে এখান থেকে সাঁওতালি পর্বত পর্যন্ত আমাকে কাজলের পথ তৈরি করতে হবে। আমার সম্মুখে দাঁড়িয়ে তুই শর্ত রাখিস। হ্যাঁ, এই মুহূর্তে দূর হয়ে যা। বেশ মা। নাগি গো। আরে নয়, কোন নাগ যখন আমার কার্য সিদ্ধি করতে পারেনি, এই মুহূর্তে আমি নাগ কোলে ধ্বংস করব। না মা, প্রস্তুত হও নাগেরা, মা, প্রস্তুত হও। ছেড়ে দাও দিদি। যখন কোনো নাগ আমার কার্য করতে পারেনি, নাগ কোল আমি ধ্বংস করতে মা, তুই যদি সকল নাগগণকে ধ্বংস করে দিস তবে কিভাবে হবে এই বিশ্ব সমাজের বিশ্বপূজিতা? তবে কি করব দিদি? না না, সকলে নাগগণকে আমি প্রাণে ফিরাবো। সকল আঘাত আমি নিলাম। যা নাগগণ, তোরা বিশ্রাম কর। বেশ মা। দিদি গো, বলবো তবে আমি কি করব? কি করবি জানিস? ভুলে গেছিস তুই কি? সেই দিনের কথা, কোন দিন? সেই 6 ঘাটের কথা। ছয়ঘাটে? হ্যাঁ, কি? বেহুলা কি করেছিলি অভিশাপ? তোর পথে জলে পড়িল মঙ্গে, তোর স্বামীকে খাবে কাল ভুজঙ্গে। হ্যাঁ বল, হ্যাঁ। তাই কি করতে হবে জানিস? রয়েছে ওই ঢেমনা দুয়ারে, তাকে স্মরণ করি। কি বলছো দিদি? হ্যাঁ ওই কালে নাগিনীকে স্মরণ করতে হবে। হ্যাঁ, তবে তাই যদি হয় দিদি গো, ওই 7 সমুদ্র 13 নদী পার করে ওই রমণক দ্বীপে রয়েছে কালী নাগিনী। তাকে স্মরণ করে আনিবার তরে বড়ই বিলম্ব হবে। আমি কি করব? ওই তো রয়েছে ঢেমনা দুয়ারি, তাকে স্মরণ করে তুই পাঠিয়ে দেবো। সত্যই বলেছো দিদি। দ্রুত বেগে চলে আমার ধামনা। তাই তো ধামনাকে স্মরণ করে পাঠাইব আমি ওই রমণক দ্বীপে। ধামনা ধামনা ধামনা। নাম হয় মা জননী। কেন কেন তুমি আমায় স্মরণ করেছো মা? ওই ধামনা, এই মুহূর্তে আমার একটি কর্ম তোকে করে দিতে হবে। কর্ম? এমন কি কর্ম রয়েছে মা আমায় করতে হবে? দ্রুত বেগে ছুটে যাও। কোথায়? ওই 7 সমুদ্র 13 নদী পার করে ওই রমণক দ্বীপে। রমণক দ্বীপে রয়েছে কালী নাগিনী। কালনাগিনী? তাকে স্মরণ করে আমার সম্মুখে নিয়ে আয়। না না মা, আমি পারবো না। ওই কালনাগিনীর কাছে গেলে আমাকে খেয়ে ফেলবে। আমি পারবো না। তারা নাগিনী, সে যদি তোকে গ্রাস করতে আসে তবে তুই তার কর্ণে তুলে দিবি কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বললে আমাকে গ্রাস করবে না? না। নাম হয় মা জননী, এই আদেশ আমায় করেছে। আর তোমার আদেশ নিয়ে যাবো রমনাথ দিবে। ওই কালনাগিনীকে ডেকে নিয়ে আসবো তোমার কাছে। যা যা, বারবার একটি বার শুধুমাত্র একটি পুষ্প আমার চরণে করতে বলেছিলাম অর্পণ, কিন্তু তুই করিসনি চাঁদ। তাই তো তাই তো তাই তো ধরার বুকে আমি জন্ম নিয়েছি।
তোর অহংকার দর্পকে চালনা করার তরে। তাই দেখি ভাবনা কতক্ষণে আসে আমার নিকটে। তাই তো ওগো গোবিন্দ আমার, আর কতদিন এই নাগকুলে জন্ম নিয়ে রইব? কবে তোমার চরণ লাভ করতে পারবো? আজ একাদশী ব্রতের পালনের সময় আমার ঘনিয়ে এসেছে। জানি না কোন জন্মের পাপের ফল আজ এই অবনতি পেরে নাগেদের রাজি আজ কাল নাগেরি আমি না। তবে আর বিলম্ব নয়, যেমন করে একাদশী ব্রত করেছি আজ তার পালনের সময় ঘনিয়ে এসেছে। তাই কেমন করে প্রত্যেক দিন গঙ্গা স্নান করে এসে আমি আমার গোবিন্দের চরণে ভোগ নিবেদন করি, আজ তেমন করে দিয়ে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে দিয়ে আমি আমার একাদশী ব্রত পালন ভঙ্গ করব। তবে আর বিলম্ব নয়, যেমন করে প্রত্যেক দিন এই কৃষ্ণের চরণে আরাধনা করি আমি তেমন ভাবে আজ এই কৃষ্ণের চরণে আরাধনা করব। হে গোবিন্দ, আজ তুমি আবার এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম তুমি নিও। জানি না তোমার সাধনা ভাজন আজ তোমায় নিবেদন করছি প্রভু আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে। গোবিন্দ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।
চরণে নমস্তুতে। আর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ ওমে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ ওমে বাসুদেবা। আর এত বড় স্পর্ধা এই নবনবীদ্বীপে আজ আজ আমার নাম ধরে ডাকে। কার এত বড় ক্ষমতা এই নবনবীদ্বীপে কাল না জেনে বলে আমাকে স্মরণ করেছে। না না আমি কারো কথায় কান দেব না। আমি যে কৃষ্ণের সাধনায় বসেছি, আমি কৃষ্ণের চরণে বাবা বলে বসেছি। না 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 না, আমি কারো কথায় বসবো না। আমি আবার সে আমার কৃষ্ণের চরণে ধ্যান করতে বসবো। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু স্পর্ধা। না না, আমি আবার আমার কৃষ্ণের ধ্যানে বসবো। না, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ কি আমাকে স্মরণ করেছে? আমি ভুলে গেছিস? নবনবীদ্বীপে আজ আমায় নাগিনী বলে তুই স্মরণ করেছিস। ভুলে যাস না। তোকে যদি একবার আমি দেখতে পাই, তোকে চান্ত গ্রাস করে আমি আমার একাদশী ব্রত পালন করব। এমন জরি তোমায় স্মরণ করেছে, হয়তো তোমাকে ডাকার জন্য আমি এসেছি। তোর এত বড় স্পর্ধা, আজ তুই নবনবীতি শেষে আজ কাল নাগিনীতে করেছিস স্মরণ। যথাস্বার্থে আমি কৃষ্ণের সাধনায় বসেছিলাম। আজ একাদশী ব্রত করেছি, একাদশী ব্রতের পালনের সময় করেছিস ধ্যান ভঙ্গ। ওই কামনা তোকে গ্রাস করে আমি আমার একাদশী পালন করবো। আয় 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 কামনা, আয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
কি করছিস যাবো না ওই নাম নিস না তুই। আরে এই নাম কর্ণে চলে আসবে, আমি যে কোনো কর্ম করতে পারবো না। আয়, 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 তুই আয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, না, এই তো ধামনা চলে যাচ্ছে, আমি আর বিলম্ব করবো না। ধামনা মা, তুমি আমায় রক্ষা করো, মা। ধামনা ধামনা। দাঁড়াও, শান্ত হ। শান্ত হ লাগে রে, শান্ত হ। মা, আজ তুমি ধামনা দুয়ারিকে পাঠিয়েছিলে তোমা, আজ তোমার কাছে এক এক করে 8 কোটি নাগ, তা থাকা সত্ত্বেও কেন তুমি রমনা পৃথিবী হইতে এই কাল রাগিনীকে ধামনা দ্বারা তুমি নিয়ে এসো তোমার নিকটে। বলুন আমার মা, সরে যাও, তুমি সরে যাও মা। ওই ধামনাকে আমি এক নিঃশ্বাসে আমি গ্রাস করে ফেলবো, গ্রাস করে দাঁড়াও। রাজ যদি তোকে ধামনাকে করতে হয়, তার পূর্বে তুই আমায় গ্রাস কর। এ কি শোনালে মা, এমন তোমার কি বিপদ হয়েছে? আজ তুমি বলেছো ধামনাকে গ্রাস করার আগে তুমি আমাকে গ্রাস করো। বলো তোমার এমন তুমি কি বিপদে পড়েছো? ওই তো তোমার দুই নয়ন ধারা বয়ে যায়। বলো মা, বলো এমন তোমার কি বিপদ হয়েছে? আমি এক এক করে তোমার সকল বিপদ ঘুচিয়ে দেবো। বলবো বলবো রে লাগে রে ধামনা, মা। যতকে পার করে দে। লাগে রে। শান্তি চাস না? কি এমন দুঃখ রয়েছে? আমার দুঃখের অবসান ঘটাবে তুই। পারবি আমার নয়ন জল মুছিয়ে দিতে? পারবি আমার মুখে হাসি ফুটে তুলতে? সন্তান হয়ে যদি মায়ের নয়নের জল যদি মুছে দিতে না পারি, তবে কিসের সন্তান? তবে সন্তানের নামে আমি কলঙ্ক হয়ে যাব মা। তবে ওই ধামনা ওরে ওরে নাগিনি, ধামনা যখন তোকে নিয়ে এসেছে, হ্যাঁ তুই যখন আমার কাছে এসেছিস, হ্যাঁ, তবে তোর মুখের কথাই নয় নাগিনি, তবে যদি আমার পদ্মে হস্ত হস্ত রেখে সত্যাবদ্ধ হোস হ্যাঁ যে আমার বলা কর্ম হ্যাঁ। তুই পালন করবে, হ্যাঁ। তবেই বলবো। বলো মা, বলো এমন কি করব? আমি তোমার সকল কর্ম, আমি তোমার নয়নের জল মুছে দেব। বলে এক সত্য। মা, আর সত্য করতে হবে? হ্যাঁ। বেশ, এক সত্য, 2 সত্য, 2 সত্য। সত্য 3 বার। সত্য যদি নঙ্গল হয়, নরকে হয় বাস। তবে শোন, জানতে চাস না কে আমার নয়নে জল ছড়িয়েছে? কে? জানতে চাস না কে আমায় অপমান করেছে? কে? ওই মর্তের মানব, বলতেন মানব, দুষ্ট দুরাচার, দুষ্ট দুরাচার, চাঁদ সৌদাগর। বেশ মা, বেশ, তবে আর বিলম্ব নয়। আজ মর্তের মানব হয়ে ওই স্বর্গের দেবতার সঙ্গে বাদ করেছে। তবে বিলম্ব নাই প্রয়োজন। অবিলম্বে আমি এই চাঁদ সৌদাগরকে আমার এক নিঃশ্বাসে আমি ওকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। তারা কেন কেন তুমি আমায় বাধা দিলে মা? সত্যি কি চাঁদ, সত্যি কি চাঁদ চাষ প্রতিশোধ নিতে? হ্যাঁ সত্যি কি চাষ চাঁদকে নত করতে? হ্যাঁ হ্যাঁ। তবে শোনে নাগিনে, কি চাঁদকে নয়, তবে
কাকে দংশনে যদি তোকে করতে হয় হ্যাঁ। যাদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দরকে কি বললে মা? না! কি শোনালে মা আমায়? ও মা, দোষ করেছো তুমি, দোষ করেছে ওই চম্পকনগরের চাঁদ সৌদাগর। তার পুত্র তো কোনো দোষ করে নাই। আমি তাকে ধ্বংসিত পারবো না, আমি পারবো না। দাঁড়াও, ভুলে যাস না আগে রে, সত্য যদি তুই রঙ্গন করিস তোর নরকে বাস হবে। আজ তোমার সঙ্গে সত্যে আবদ্ধ হয়েছি। আজ তোমাকে মা, আজ তোমাকে আমি তোমার সত্যে আবদ্ধ হয়ে আমি পারবো না, পারবো না মা। আমি তোমার কর্ম করবো জাননি মাগো। কিন্তু জানো, দোষ করেছো চাঁদ সৌদাগর, দোষ করেছো তুমি। ওই চম্পকনগরের ওই কনিষ্ঠ পুত্র কোনোদিন দোষ করে নাই। কিন্তু মা, হোক নগরে বাস, নরকে বাস হলে কি হবে, কি হবে, কি হবে? আমি তোমার কর্ম করতে পারবো না। দাঁড়াও, দাঁড়ান আগে রে, করতে হবে না তোকে আমার কর্ম, তোকে করতে হবে না আমার কর্ম। তবে শুনে রাখ না আগে রে, তোর স্বামীর হত্যার হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার তোর হলো না, হলো না, হলো না। আমার স্বামীর প্রতিশোধ নেওয়া হলো না? কি বলতে চাইছো মা তুমি? আমি যে কিছু বুঝে উঠতে পারছি না। তবে স্মরণ কর, সেই দিনের কথা, কোন দিন? যেই দিন স্বামীকে নিয়ে করেছিলি কেলি হ্যাঁ। অনিরুদ্ধ উষার রথের চাকায় তোর স্বামীর প্রাণ হারিয়েছিলে। সেই দিন করেছিলি কঠোর প্রতিজ্ঞা, ওরে উষা, আজ তুই আমার সীমান্তের সিঁদুর মুছে দিলে, হ্যাঁ। একদিন তোর সীমান্তের সিঁদুর হ্যাঁ। আমি মুছে দেব। বেশ, সে তো রয়েছে স্বর্গের অনুরোধ উষা, তবে তার সঙ্গে লক্ষিন্দরের কি সম্পর্ক? ভুলে যাচ্ছিস লাগে রে, ভুলে যাচ্ছিস সকল কথা। কারণ লক্ষিন্দর বেহুলা হ্যাঁ, কোন সাধারণ মানব নয়, তবে তারা কে? তারাই হচ্ছে স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরে অনিরুদ্ধ উষা। অনুরোধ উষা! বেশ মা, বেশ, তোমার দেওয়া কথা আমি আজ আর ফেলতে পারবো না। যখন ওই উষা আমার সীমান্তের সিঁদুর মুছে দিয়েছে, তবে বিলম্ব না করে দিয়ে আমি এই মুহূর্তে ওই অনুরোধ, ওই লক্ষিন্দরকে আমি করব প্রাণ থেকে শেষ। তবে উঠে আয় নাগিনে আমার হংস রথে। কিন্তু মা গো, ও মা, নাগিনী, আমি যে সময় একাদশী ব্রতের পালন করছিলাম, সেই সময়টা তোমার ধামনা দুয়ারে আমাকে নিয়ে এসেছে। আমি যে একাদশী ব্রতের পালন করি নাই গো মা, আমায় একাদশী ব্রতের পালন করি নাও জাননি। বেশ নাগিনী, আজ তোকে আমি একাদশী ব্রত পালন করাবো। শান্ত হয়ে বস। ওগো মায়েরা, আজ আমার নাগিনী একাদশী ব্রত পালন করবে। যারা একাদশী করেন তাদেরকেও বলছি, আর যারা করেন না তাদেরকেও বলছি, এই সময় যদি দান করে তবে একাদশীর পূর্ণ লাভ হয়। তাই তো আসে আমার হস্তে দান করে যান। ও তোরা দুগ্ধ এনে দে না, তোরা রম্ভা এনে দে, একাদশী পালন করবে কাল নাগিনী নিজে। তোরা দুগ্ধ এনে দে না, তোরা রম্ভা এনে দে, একাদশী পালন করবে কাল নাগিনী নিজে। তোরা দুগ্ধ এনে দে না, তোরা রম্ভা এনে দে,
একাদশী পালন করবে কাল নাগিনী রে। ওরে নাগিনী, এই তোর একাদশী ব্রত পালন কর। তাই তো চনাগিনী, এইবার ছুটে চ আমার হংসরথে ওই সাঁওতালি পর্বতে এগিয়ে চলো হংসরথ, এগিয়ে চলো। বেশ মা, চলো। দাঁড়াও হংসরথ। মা, নাগিনী, হঠাৎ করে কেন থামিয়ে দিলে বাবু? ওই দেখা যায় সাঁওতালি পর্বত, সাঁওতালি পর্বত, ওই তো লৌহ বাসর ঘর। এই। যা কি প্রবেশ কর তুই বেশ মা, বাসর বেশ, ঘরে। আমি প্রবেশ করছি। মা, নাগিনী, এই তো সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরের দরজা তো বন্ধ রয়েছে মা। দেখ ঈশান কোণে রয়েছে সিঁদুরের চিহ্ন, হ্যাঁ, তোর নিঃশ্বাস দ্বারা সিঁদুর সরা, তবেই দেখবি পথ রয়েছে সুতার সঞ্চয়। এই তো ঈশান কোণে রয়েছে। আমি নিঃশ্বাসের দ্বারাই মা। নাগিনী, ও মা, আমি কেমন করে প্রবেশ করবো জাননি? সুতা নেয় ছিদ্র, আমি কেমন করে প্রবেশ করব? বেশ, তবে ছুটে আয় নাগিনী। এই মুহূর্তে তোর বিশাল দেহকে আমি মঞ্জন করলাম। ও নাগি মঞ্জন করে নিতা পদ্মা দইব মঞ্জন করে। নাগি মঞ্জন করে নিতা পদ্মা দইব মঞ্জন করে। আরি খোকসার পাতা নয়ে মঞ্জন করিল নাগি। দিদি, আমি যে আমার নাগিনীকে খুঁজে পাচ্ছি না। তাকে স্বর্ণর চালনি চাইলি নাও। এই তো নাগিনী, নাগিনী আমি যে সর্বশক্তি হারিয়ে ফেলেছি। বেশ, তোকে আমি শক্তি প্রদান করলাম। কি বেশ মা, বেশ, তবে আর বিলম্ব নয়। আমি ওই সুতার ন্যায় সিদ্ধ দিয়ে আমি প্রবেশ করবো জাননি। নাগিনী, তোমার কর্ম করতে পারবো না ভাগো। কেন? বেহুলা বালি এখনো জেগে রয়েছে। লুকিয়ে পড় নাগিনী। সতী নারী যেন তোকে কখনো দেখতে না পায়। তাই তো এই মুহূর্তে বেহুলা বালি যদি জেগে থাকে হইবে না মাম কার্য সিদ্ধি। কোথায় কাল নিদ্রা? এই মুহূর্তে বেহুলা বালির নয়নে ভর করো। কি ঠাকুর, নয়নখানা আমার বন্ধ হয়ে আসছে কেন? আমি যে কথা দিয়েছি আমার শ্বশুর ঠাকুরকে সারাটি রাত্রি জেগে আমি আমার স্বামী দেবতাকে রক্ষা করব, তবে কি স্বামীর আদেশ আমি স্বামীকে রক্ষা করতে পারবো না? আমি কি শ্বশুর ঠাকুরের আদেশ পালন করতে পারবো না? হোগো, হোগো, তুমি শুনছো? আমি যে নিদ্রা যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওই আমার ঘুম কেন নয়নে আসে গো, আমার ঘুম
মা এইবার তুই লক্ষিন্দরকে দংশন কর। বেশ মা বেশ, তবে আর বিলম্ব নয়। আমি এই মুহূর্তে ওই লক্ষিন্দরকে দংশন করলাম। নাগিনী, ও মা, মাগো, এ কি আমি কেন সত্য করেছিলাম? এ কি অপরূপ! যেমন গোলক নারায়ণের পাশে লক্ষ্মী, আমি যে তাকে পারবো না দংশিতে। এ কি এত সুন্দর রূপ এলাকায়! লক্ষ্মীধর, কিন্তু ওর না বাবা, আমি কেন সত্য করেছিলাম? ওই লক্ষ্মীধরের সঙ্গে কেন সত্য করেছিলাম? ওই আমি কেন সত্য করেছিলাম? ওই মা মনসার সঙ্গে গো, আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে গো। হারিয়েছিল পালে গো, ওরে বালা রোকে শোধ হারিয়ার চামর রে, ওরে বালার না শিকা দেখো কৃষ্ণের হাতের বাঁশি রে, ওরে বালার দন্ত মুক্তার গা ধুলি রে, নাগিনী, আমি যে তোমার কর্ম করতে পারবো না মা। কিন্তু কেন? তুমি তো জানো ভালোই করে মা, নাগকুলের ধর্ম রয়েছে, দোষ না পেলে কখনো কোনো কর্ম বেশ, তুই তার পদতলে বসে থাক। যদি দোষ পাস, হ্যাঁ, তবেই তুই তাকে দংশন করবি। বেশ। কি নাগিনী আমার লক্ষিন্দরের পদতলে বসে রয়েছে, তাই তো এই মুহূর্তে মশা সৃষ্টি করে প্রবেশ করাবো বাসর ঘরে। যাও মশা, গিয়ে লক্ষিন্দরের পদতলে যাও। এবার কালীয় নাগিনী বালা লক্ষিন্দরের রূপ নিদর্শন করে অঝোর নয়নে বুক ভাসিয়ে দিচ্ছেন। আজ একাদশীর দিনে আমি একই অপরাধ করতে চলেছি। এই অপরাধী হয়ে আমাকে নরকে যেতে হবে। তাই কাঁদছেন আর বলছেন। এই সময় মায়ের ভক্তগণ যিনারা আছেন, ভাগ্যবতী ভাগ্যবান, বসে যান গলায় গামছা দিয়ে। এই কুলার মধ্যে দান দক্ষিণা করবেন। এই দান চিরক্ষয় হয়ে রবে। তাই সকলে বাড়ির প্রত্যেকে এসে কুলার মধ্যে দান করবেন। আহা
ও কি কান্দে রে কালিও নাগিনী ও কি করে হায়ো হায়ো দি জয় নবরূপে জয় আরে নমো বন্দে নমো বাবো লোকি নমো নারায়ণী ইয়ারে শিব কন্যা হৌব দেবী তুমি আস্তিকের জননী বালার মস্তক শোভা করে যেন ও কিছু না নারী গেল বালার কেশর শোভা করে যেন ও কি হারিয়ার চামর ইয়ো কি ললাট শোভিছে বালা ইয়ো কি পূর্ণিমার চন্দ্র ইয়ো কি নীল ফুল না সাজিনী
সুন্দর মূর্তি আমি কি করে দংশন করব গো? তাই এক এক করে আপাত মস্তক থেকে চরণ পর্যন্ত রূপ বর্ণনা করলে পাচর শোভিছে যেন প্রত্যের পাপড়ি রম্ভা তরুরু সবে গণনেতে করি বক্ষ সভা করে যেন আঙিনার চেয়ার পৃষ্ঠখানা সভা করে ধরুনি আকার চরণ শোভিছে যেন কদম্ব বিলাস চরণের আঙ্গুল সবে চম্পা কলা হেন রূপ হেরি নাগিনী কান্দিতে লাগিলা তাই তার কান্না মা মনসা দেবী শুনতে পেয়ে কালী নাগিনীকে উপদেশ দিচ্ছেন, ওরে কালী ও নাগিনী, আমি তোমাকে কাদার জন্য বাসর কক্ষে পাঠাইনি, আমার কর্ম সাধিতে পাঠিয়েছি। তুমি আমার কর্ম করো, যদি বালাকে দংশাইতে তো তোমার দুঃখ কি করে দেখাইবে সর্পকুলে মুখ। ধিক ধিক শত ধিক তো বলে মাগো আমি কোনো অপরাধ পাচ্ছি না, তার দেহ পবিত্র, কি করে আমি ছবল বসাবো? বেশ, বালার বাম পদতলে গিয়ে বসো, আমি তোমার সেই দোষের কর্ম আমি করছি। আরে বাহির হতে দেবী বচনে কহিতে লাগিলা, এবার কালী নাগিনী কি করলেন? সাক্ষী রাখলেন সমস্ত দেবদেবীগণকে, সাক্ষী করে কালী ও নাগিনী যত দেবগণ নিজ দোষে যাবে পালা জমের ভুবন। ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করে যত দেব চন্দ্র সূর্য সাক্ষী করে কুবের প্রভেদ, আরে সর্বদেব সাক্ষী করে দেবী বসুমতী, সপ্ত ঋষি সাক্ষী করে সপ্ত যে সমুদ্র, দ্বাদশ আদিত্য আরো একাদশ রুদ্র, আরে যমযোগী সাক্ষী করে ভূত প্রেত গণ, সাক্ষী করে পশু পক্ষী গণ, আরে সপ্তদ্বীপ সাক্ষী করে আরো কালাকার, আরে সপ্ত স্বর্গ সাক্ষী করে সপ্ত যে পাতা, আরে সাক্ষী থেকো ধর্ম ধর্মা যত দেবগণ, আরে মাথা তুলি দেবগণে সাক্ষী যে মানিল,
সাবধানে দিল তৈল আঙ্গুলের উপরে লক্ষ্মী বুঝিয়া তারে মারিল কামড় আর জগত জীবন কবি বন্দে বিশ্বরে ওরে প্রেমানন্দে বদনে ভরে শোভে বলো হরি হরি জয় জয় সাধে হে কি ওরে একবার নয় দ্বিতীয়বার নয় তৃতীয়বার করেছিস পদঘাত তবে আর দেরি নাই সকল দেবদমগণ সাক্ষী রেখে দিয়ে আকাশ বাসা সবাই নদী নালা সবাইকে সাক্ষী রেখে দিয়ে আমি লক্ষ্মীদেরকে করলাম কি কি এই বাসর ঘরে কি যে আমায় দংশন করলো এই বিষয়ের যন্ত্রণা যে সহ্য করতে পারছি না এই বাসর ঘর অন্ধকারে কেন ও প্রিয়ে তুমি কোথায় গো একটিবার চেয়ে দেখো না তোমার এই উজ্জ্বল বাসর ঘর যেন আজ অন্ধকার কোথায় তুমি কথা বলছো না কেন এই বেহুলা বেহুলা এই প্রিয়ে একটিবার জাগো না গো দেখো না কিসে যেন সবল বেড়েছে আমায় দাও দাও করে জ্বলে যাচ্ছে গো আমার পা আমি যে সহ্য করতে পারি না প্রিয়ে